হুম, আজহারি প্যাসেলে আপনাকে স্বাগত। আসলে ইসলাম মহান আল্লাহ তাআলা বলছে যে আসলে তোমরা দলে দলে বিভক্ত হয়েও না। আমরা আসলে দলে দলে বিভক্ত হয়ে গেলে আমরা ছোটবেলায় একটা গল্প পড়েছিলাম এরকম যে একটা মানে বাঁশের কাঠি যদি একসাথে রাখা হয় সেটা যতটুকু শক্ত, আর 10টা কাঠি যদি একসাথে বেঁধে দেওয়া হয় সেটার শক্তি আরো 1000 গুণে বেশি বেড়ে যায়। 10 গুণের বাড়ে না, কিন্তু তার চেয়ে অনেক গুণ বেশি বেড়ে যায়। বাস্তব জীবনেও আসলে আমরা প্রতিনিয়ত এরকম লক্ষ্য করতেছি যে আসলে আমরা যদি দলে দলে বিভক্ত হয়ে যাই, যেমন আপনারা 5 ভাই আছেন, 5 ভাই 5 দলে বিভক্ত হয়ে গেছেন। সেক্ষেত্রে আপনাদের পরিবারের উপর যে কেউ যে কোনো সময় যে কোনো ভাবেই আপনার হামলা করতে পারবে, বা আপনার পরিবারের ক্ষতি করতে পারবে, বা আপনার পরিবারের যে কোনো সময় কোনো বিপদে পড়লে কেউ উদ্ধার করতে এগিয়ে আসবে না, বা আপনার নিজেরা উদ্ধার হতে পারবেন না যদি আপনার দলে দলে ভাগ হয়ে করতে হবে না। বাস্তব জীবনটাও তাই, রাষ্ট্রীয় জীবনটাও তাই। এখন দেখেন আমরা রাষ্ট্রের যে অবস্থা দেখতেছি, কিছুদিন থেকে দেখতেছি যে আমরা দলে দলে খুব দ্রুতই ভাগ হয়ে যাচ্ছে, মানে একজন আরেকজনকে সহ্য করতে পারতেছি না, একজন আরেকজনকে দেখতে পারতেছি না। কিছুদিন আগে যারা মজলুম ছিল আজকে তারা জালেমের ভূমিকায় অবতীর্ণ হয়ে যাচ্ছে দিনকে দিন। এটা আসলে একটা জাতির জন্য মানে কখনোই সুখকর নয়, কারণ একটা ফ্যামিলি, একটা রাষ্ট্র, একটা গ্রাম সব একই সিস্টেম, একটা পৃথিবী একই সিস্টেম। তো এখানে যেটা হচ্ছে যে আমাদের একত্রিত থাকার কথা ছিল, কিন্তু আমরা আসলে লোভে পড়ে গেছি, ক্ষমতার লোভ। ক্ষমতার লোভ হচ্ছে কি ধরনের ক্ষমতার লোভ? যে যেমন হচ্ছে যে আমরা যদি একত্রিত থাকি, একসাথে থাকি, তাহলে হয়তো বা আমি আমার ক্ষমতাটা সঠিকভাবে ইউটিলাইজ করতে পারতেছি না বা ব্যবহার করতে পারবো না। কিন্তু আমি যদি আলাদা হয়ে যাই তাহলে আমার যেহেতু ক্ষমতা আছে, আমি তাহলে সেটাকে আমি নিজেই তো আমি স্বয়ং সম্পূর্ণ, আমার তো আর কারো দরকার পড়তেছে না। এরকম একটা ভাব সবগুলি দলের মধ্যে চলে আসছে। আমি একক কোনো দলের কথা বলতেছি না, একক কোনো ব্যক্তির কথা বলতেছি না, এটা আসলে সবার জন্যই। আর এই সবার জন্য এই একক যে আমাদের যে দলে দলে যে ভাগ হয়ে যাচ্ছে, ডিভাইডেড হয়ে যাচ্ছে, এটা কি হচ্ছে আমাদের রাষ্ট্রীয় ভাবে তো একটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এবং সামাজিক ভাবে যেটা ক্ষতিগ্রস্ত হচ্ছে, যেমন কেউ সাদা দল করে, কেউ কালো দল করে, কেউ লাল দল, কেউ নীল দল। সাদা দল, কালো দল, লাল দল, নীল দল সবগুলি দলেরই একটু মানে মানে সহনশীলতা বা একজনের সাথে সম্পর্ক, আরেকজনের সাথে আপনার সম্মান বোধ, এগুলি সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকার কথা ছিল। কিন্তু যখন এই লাল দল, সাদা দল, কালো দলের যখন টপ ম্যানেজমেন্ট, মানে যে মাথাগুলি আছে, বা এরা যখন ব্যক্তি স্বার্থে অথবা ক্ষমতার স্বার্থে আপনাদের যখন দ্বন্দ্ব তৈরি করে দিচ্ছে, তখন দেখছেন যে সামাজিক ভাবে একটা গ্রামে, একটা পাড়া বা একটা মহল্লায় এমন দেখুন যে ডিভাইডেড হয়ে যাচ্ছে, ভাগে ভাগে হয়ে যাচ্ছে। একজন আরেকজনকে দেখতে পারতেছি না, সহ্য করতে পারতেছি না, একজন আরেকজনের বিরুদ্ধে কথা বলতেছি, কারো ব্যক্তিগত বিষয় নিয়ে কথা বলতেছি। এইগুলি আসলে আমাদের একটা রাষ্ট্রের জন্য আমরা কখনোই কামনা করিনি, যারা সাধারণ জনগণ এটা কখনোই কামনা করে না। কারণ সাধারণ জনগণ চায় এই রাষ্ট্রটা একটা স্থিতিশীল রাষ্ট্র হোক, এই রাষ্ট্রে আমরা কর্ম করব, কর্ম করে আমরা সুন্দর উন্নত রাষ্ট্র হবে, আমাদের দেশে সভ্যতা থাকবে, আমাদের দেশে মানে সবকিছু আমাদের দেশে সুন্দরভাবে চলবে, এরকম একটা কামনাই সবার জন্য। যারা নাগরিক নিরাপত্তা থাকবে, আইন শৃঙ্খলা আপনার ন্যায় বিচার করবে, আপনার সুশাসন প্রতিষ্ঠিত হবে, এটি তো সবার জন্য কাম্য, সবার জন্য চাওয়া। কিন্তু সবার জন্য কাম্য এবং সবার জন্য যে চাওয়া আমাদের যেটা হচ্ছে, আমরা এটা আসলে ওইভাবে মানে আমরা দেখতে পারতেছি না, এবং ওইভাবে আমরা পাচ্ছি না যেটা আমরা প্রত্যাশা করেছিলাম। বর্তমানে ইউনূস সরকার আছেন, উনি অত্যন্ত সম্মানী একজন ব্যক্তি, বাট তিনি সেই সম্মান কতটুকু রাখতে পারতেছেন বা কতটুকু রাষ্ট্র চালাইতে পারতেছেন সেটা মানে প্রত্যেকটা পদে পদেই প্রশ্ন রেখে যাচ্ছেন তিনি। যে প্রশ্নগুলি আমরা কখনো হয়তোবা এখন হয়তো উত্তর পাবো না, বাট ইন ফিউচারে কোনো না কোনো উত্তর অবশ্যই পাবো, যে তিনি আসলে কি করে গেলেন। তো তার কাছে আমরা অনেক কিছু এরকম আশা করিনি, ভবিষ্যতে মানে তিনি হয়তো বা আরো ভালো কিছু করবেন আমরা এই প্রত্যাশাই করি, কিন্তু কতটুকু করতে পারতেছেন, হ্যাঁ এটা হচ্ছে বড় আপনার প্রশ্ন। আসলে আমাদের আসলে বিকল্প প্রশ্ন করা উচিত যে কাউরে। আপনি আপনি আমার একটা চেয়ার দেন, একটা ক্ষমতা দিচ্ছেন, একটা জায়গা দিচ্ছেন, সেখানে আসলে প্রশ্ন করা উচিত আমি সেখানে কি করলাম। তো প্রত্যেকটা ব্যক্তির এরকম জবাবদিহি থাকা উচিত। যেমন গতকালকের গোপালগঞ্জের যে ঘটনাটা ঘটলো, এটি আসলে এনসিপির যে অবস্থানটা, সেখানে তারা অপমানিত হলো, সেখানে তারা মানে সব দিক দিয়ে তারা ফেইলিওর হলো। এর কারণ আছে, কারণ অনেকগুলি কারণ আছে। কারণ হচ্ছে এনসিপি ইদানিং যা মনে করেছিল যে তারা সর্বসর্বা হয়ে গেছে এই দেশের এই রাজনীতির বা এই দেশের এই আন্দোলন এনসিপি একাই করেছে। শুধু এনসিপি একাই বলতে এনসিপি যে মুষ্টিমেয় কয়েকজন লোক এরা একাই আন্দোলন করেছে, এদের ভাবভঙ্গি এরকম হয়ে গেছে। সেটা তো ঠিক না। কারণ এই রাষ্ট্র আজকে দেখেন এনসিপির যে প্রোগ্রাম গুলো হচ্ছে, কয়েকজন মানুষ হয়, বাট 5ই আগস্টের আগে কতজন মানুষ হইতো?
এটা কি এনসিবির একার লোক ছিল, তারপরে এনসিবির ডাকে আসছে? না না না, এদেশের মানুষের নিজস্ব প্রয়োজনে, দেশের মানুষ মুক্তির জন্য যে কারো যে কোনো ভাবে ডাক দিছে, মানুষ চলে আসছে, রাস্তায় চলে আসছে, রাজপথে চলে আসছে, যে কোনো ভাবে ডাক দিছে। কিন্তু এখানে প্রত্যেকটা রাজনৈতিক দল, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা আপনার যে পেশাজীবী সংগঠন বলেন, সবগুলি জায়গা থেকে, শিক্ষক বলেন, ছাত্র বলেন, গৃহিণী বলেন, সবাই সব জায়গা থেকে মাঠে নেমে আসছে, বিধায় কিন্তু একটা পরিবর্তন আসছে। আদারওয়াইজ তো পরিবর্তন আসতো না। এখন এই যে হাসনাত সাবরি যে ৫-৭ জন নেতা, বেশি না, ৮-১০ জন মানুষের এরকম ভাব হয়ে গেছে যে ৮-১০ জন মানুষের জন্যই মানে দেশের মানুষ সব চলে আসছে, কারণ তাদের চেহারা অত্যন্ত চমৎকার ছিল, এজন্য মানুষ তাদের চেহারার লোভে পড়ে চলে আসছে। কি দেখে আসছে তাদের জন্য? তাদের যে তারা যে ভাবতেছে এরকম একটা বিষয় যে ৮-১০ জন মানুষ আমরা ছিলাম বিধায় আমাদের এই রাষ্ট্রটা পরিবর্তন হয়েছে, আসলে এই ভাবার কারণটা কি? আমি এখানে কোনো কারণ খুঁজে পাই না। যদিও তারা তাদের কারণ হয়তো তারা জানে, বাট আমি কোনো কারণ খুঁজে পাই না। বাট এই রাষ্ট্রের প্রত্যেকটা মানুষ তাদের নিজের মুক্তির জন্য, নিজেদের মানে এই সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য এই মানুষ রাজপথে নেমে আসছে, এই মুক্তির জন্য। যে দীর্ঘদিন থেকে একটা অন্যায়, অবিচার, জুলুম চলতেছে এই রাষ্ট্রের উপর, প্রতিটি নাগরিকের উপর। এর জন্য মুক্তি পাওয়ার জন্য মানুষ রাস্তায় নেমে আসছে, রাজপথে নেমে আসছে। বাট তাদের যদি মুখের কথা যদি নেমে আসতো, তাহলে এখন তো তাদের দল ক্ষমতায়, এখন তাদের সবকিছু তাদের অনুকূলে, এখন আসতেছে না কেন মানুষ? সে সময় বুলেটের মানে ভয় ছিল, গুলির ভয় ছিল, গুম খুনের ভয় ছিল, ফ্যামিলির আশা বাদ দিয়ে প্রত্যেকটা মানুষ, কোটি মানুষ রাস্তায় নেমে আসছে। আর এখন লাখ মানুষ নামতেছে না। কারণ হচ্ছে কি, তারা যে যে মানে এখন রাজনৈতিক দল হয়ে গেছে, তারা তারা একটা সুবিধার পথে আছে, তারা একটা নির্দিষ্ট ট্রেকে যাচ্ছে যে তারা আজকে সুবিধার জন্য এরকম মানে জন্য তারা কাজ করছে, এটা মানুষ বুঝে গেছে। তো প্রত্যেকটা মানুষের সাবধান হওয়া উচিত। আসলে দলে দলে আমরা বিভক্ত না হইয়া আমরা যাতে প্রত্যেকটি মানুষ একজন আরেকজনের সহযোগী হয়ে, হ্যাঁ, প্রতি মানে মানুষের আপনার পছন্দের বিকল্প থাকবেই, এটা স্বাভাবিক। সবাই লাল কালার পছন্দ করবে তা না, সবাই সবুজ পছন্দ করবে তা না, সবাই সাদা বা আদার্স কালার পছন্দ করবে তাও না। এক একজন মানুষের এক একটা কালার পছন্দ থাকবে, এই জন্যই পৃথিবীটা আজকে সুন্দর হচ্ছে। বাট একটা কালার পছন্দ থাকলে তো পৃথিবীতে এরকম থাকতো না, পৃথিবী থাকতে একমুখী, একমুখী পৃথিবী হলে পৃথিবী চালানো যেত না। সৃষ্টিকর্তা মানুষকে সেরকম মন মানসিকতা দিয়ে পাঠাইছে, মানুষ আলাদা পছন্দ থাকবে, কিন্তু কোন পছন্দেই আপনার একজন আধুনিকের প্রতিযোগী হওয়া যাবে, বাট প্রতিহিংসা শত্রু হওয়া যাবে না। আপনি কারো উপকার করতে না পারেন, বাট কারো ক্ষতির কারণ হয়েন না। প্রত্যেকটা দলের প্রতি যেটা অনুরোধ, সেটা হচ্ছে যে আপনারা দলে দলে বিভক্ত না হইয়া আপনারা সবাই একত্রিত হয়ে এই রাষ্ট্রকে বিনির্মাণের জন্য সবাই ভূমিকা রাখুন। এই রাষ্ট্রের প্রতিটি নাগরিক বিবেচনা করবে যে কে আসলে এই রাষ্ট্রের জন্য দেশপ্রেমিক, কারা ছিল রাষ্ট্রের জন্য দেশদ্রোহী, কারাই বাংলাদেশ চায় নাই, কারাই বাংলাদেশ চাচ্ছে। এটা দেশের মানুষ, প্রতিটা মানুষই একটু বিচার বিশ্লেষণ করবে। ধন্যবাদ সবাইকে। দেখা হবে নতুন কোনো বিষয়ে। আজারে ফেসালে। আসসালামু আলাইকুম।